আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব জুম্মার দিনের যেসব আমলে গুনাহ মাফ হয়। তো আসুন আমরা জেনে নিই। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুম্মার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুম্মার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এদিন ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। তাই এই বিশেষ দিনের জন্য রয়েছে কিছু আমল যা পালন করলে গুনাহ মাফ হয়। ১. জুম্মার দিনের বিশেষ মর্যাদা। আবু লুবাবা বিন আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনের 5টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। সেগুলো হলো: 1. আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। 2. আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিস সালামকে জমিনে অবতরণ করিয়েছেন। 3. এই দিনে আদম আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছেন। 4. এই দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা কিছু প্রার্থনা করবে তিনি তা দেবেন, যতক্ষণ না সে হারাম কিছু প্রার্থনা করবে। 5. এই দিনে কিয়ামত সংঘটিত হবে। সূত্র ইবনে মাজাহ, হাদিস নম্বর 895। 2. জুমার নামাজ আদায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুম্মার দিন গোসল করল, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করল, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করল, অতঃপর মসজিদে এলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না, নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়ল, অতঃপর ইমাম কথা শুরু করলে চুপ থাকল, তাহলে আল্লাহ তাআলা তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করবেন। সূত্র সহিহ বুখারী, হাদিস নম্বর 883। অন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 5 ওয়াক্ত নামাজ 1 জুম্মা থেকে পরবর্তী জুমা, 1 রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের পাপ মোচন করে, যদি সেই ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। সূত্র মুসলিম, হাদিস নম্বর 233। 3. জুম্মার দিন গোসল করা ও আগে আগে মসজিদে যাওয়া অত্যন্ত সওয়াবের কাজ। আউস বিন আউস সাকাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন ভালো করে গোসল করল, দ্রুততর সময় মসজিদে গেল ও ইমামের কাছাকাছি বসে মনোযোগ সহ খুতবা শুনল, তার জন্য প্রতি কদমের বদলে 1 বছরের রোজা ও নামাজের সওয়াব থাকবে। সূত্র আবু দাউদ, হাদিস নম্বর 345। 4. মসজিদে প্রথম প্রবেশ করা। জুম্মার দিন মসজিদে আগে প্রবেশ করা ও মনোযোগ দিয়ে খুতবা শোনার বিশেষ গুরুত্ব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুম্মার দিন গোসল করল, অতঃপর প্রথমে মসজিদে গেল, সে যেন একটি উট কোরবানি করল, যে এরপর মসজিদে গেল সে যেন একটি গরু কোরবানি করল, আর যে এরপর ঢুকল সে যেন ছাগল কোরবানি করল, এরপর যে ঢুকল সে যেন মুরগি কোরবানি করল, আর এরপর যে ঢুকল সে ডিম সাদকা করল। অতঃপর ইমাম খুতবার জন্য এলে ফেরেশতারা আলোচনা শুরু করে। সূত্র সহিহ বুখারী, হাদিস নম্বর 841। 5. জুম্মার দিন দোয়া কবুল হয়। জুম্মার দিন এমন একটি সময় আছে যখন মানুষ আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুম্মার দিন কোনো মুসলিম আল্লাহর কাছে ভালো কিছু দোয়া করলে আল্লাহ তাকে তা দান করেন। তোমরা সময়টি আসরের পর অনুসন্ধান করো। সূত্র আবু দাউদ, হাদিস নম্বর 1048। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে
যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। সূত্র আবু দাউদ, হাদিস নম্বর 1048। 6. সূরা কাহাফ পাঠ। জুম্মার অন্যতম আমল সূরা কাহাফ পাঠ করা। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন সূরা কাহাফ পড়বে তা 2 জুমার মধ্যবর্তী সময় তার জন্য আলোকিত হয়ে থাকবে। আর যে ব্যক্তি এই সূরার শেষ 10 আয়াত পাঠ করবে অতঃপর দাজ্জাল বের হলে তার কোনো ক্ষতি করতে পারবে না। সূত্র সহিহ তারগীব, হাদিস নম্বর 1473, আল মুস্তাদরাক 2/399। 7. গুনাহ মাফ হয়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুম্মার দিন গোসল করল, সাধ্যমতো পবিত্র হল, তেল ব্যবহার করল, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করল, অতঃপর মসজিদে এলো, সেখানে 2 জন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে না গিয়ে নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়ল, অতঃপর ইমাম কথা শুরু করলে চুপ থাকল, তাহলে আল্লাহ তাআলা তার 2 জুমার মধ্যবর্তী সময়ের সব গুনাহ মাফ করেন। সূত্র সহিহ বুখারী, হাদিস নম্বর 883। 8. দরুদ পাঠ করা। জুম্মার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা কর্তব্য। আউস বিন আবি আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে জুম্মার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে সিংহায় ফু দেওয়া হবে এবং এই দিনে সবাইকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে আমার উপর বেশি পরিমাণ দরুদ পড়ো, কারণ জুম্মার দিনে তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। সাহাবারা বললেন, আমাদের দরুদ আপনার কাছে কিভাবে পেশ করা হবে, অথচ আপনার দেহ এক সময় নিঃশেষ হয়ে যাবে? তিনি বলেন, আল্লাহ জমিনের জন্য আমার দেহের ভক্ষণ নিষিদ্ধ করেছেন। সূত্র আবু দাউদ, হাদিস নম্বর 1047।